নমস্কার বন্ধুরা, আমি তাপসী সরকার। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন ভুনা মশলা। এটা খেতে খুবই সুস্বাদু হয়। যারা রুটি পরোটা খান তাদের জন্য এটা একটা খুব ভালো রেসিপি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়। এই চিকেনটা না একেবারেই জল লাগে না, জল ছাড়াই রান্না করি, যার জন্য এর টেস্টটা ভীষণ ভালো হয়। তো চিকেন ভুনা মশলা আমি আমার রান্নাঘরে কি করে তৈরি করি চলুন আপনাদের সঙ্গে শেয়ার। চিকেন ভুনা মশলা বানাবার জন্য আমি চিকেনটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি। এখানে 500 গ্রাম চিকেন আছে। 500 চিকেনের মধ্যে 150 গ্রাম দই দিয়ে, টক দই দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করেছি 2 ঘন্টা আগে। সময়ের অভাবের জন্য 2 ঘন্টা আগেই আমি ম্যারিনেট করে রেখেছি শুধু দই আর নুন দিয়ে। চিকেন ভুনা মশলার মশলাটা ভাজতে হবে প্রথমে। তো তার জন্য একটা কড়াই নিয়েছি আর এই মশলাটা না শুকনো খোলায় ভাজবো। তো গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিলাম। এবারে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে কতগুলো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা ভাজতে একটু সময় লাগে। এই ছোট এলাচের মুখগুলো ফাটিয়ে নিলাম। আমি যে 500 চিকেন নিয়েছি তার জন্য এই পরিমাণে মশলাটা নিলাম। তো 3টে ছোট এলাচ নিয়েছি আর 5টা লবঙ্গ, একটুখানি দারচিনি, তার সঙ্গে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ ধনে আর নিলাম 1/2 চামচ মৌরি। তার সঙ্গে নিয়েছি 3টে শুকনো লঙ্কা আর গোলমরিচটা একটু পরে দিই। এই কটা জিনিস আগে একটু ভেজে নিই। দেখুন একটু রং ধরে এসছে, লঙ্কাগুলোও একটু একটু ভাজা হয়েছে আর এখন একটু পুটপুট করে ফাটছে। এই সময়ের মধ্যে এটা 1 মিনিট ধরে ভাজছি। কটা গোটা গোলমরিচ দিলাম আর দিলাম জায়ফলের, জয়িত্রীর এরকম ছোট্ট একটু ফুল আর এইটুকুনি টুকরো জায়ফল। দেখুন লঙ্কাগুলো কিরকম দাগ ধরে গেছে, অর্থাৎ এটা ভাজা ভাজা হয়েছে। এই সময় 1/2 চামচ গোটা জিরে দিচ্ছি। সবই 1/2 চামচ করেই দিলাম, কারণ অনেকটা মশলা তৈরি হয়ে যাবে 1/2 চামচ 1/2 চামচ করে। এরপরে এর মধ্যে এই কাসুরি মেথিটুকু দিয়ে দিলাম। এটাই শেষ মশলা। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার, কারণ কড়াইটা খুব গরম আছে, এই গরমেই ভাজা হয়ে যাবে। একটু 2 মিনিট থাক এখানে, একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা গুঁড়ো করব। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এটা মিক্সির একটা বাটিতে নিয়ে গুঁড়ো করে নেব। কিন্তু গুঁড়োটা অবশ্যই খুব ভালো করে মিহি গুঁড়ো হতে হবে। তো এটা গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে মশলাটা গুঁড়ো করে এনেছি। তো মশলা তো গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে নিয়ে ঢাকনাটা, কারণ গন্ধটা বেরিয়ে যাবে, একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চিকেনটা চলুন রান্না শুরু করি। তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম আবার, আর প্রথমে তেলটা দিয়ে নিই। এখানে আমি ওই বড় চামচে 3 চামচ তেল দিলাম। তেলটা এর চেয়েও কম যদি কেউ দিতে চান দিতে পারেন, অসুবিধে নেই। তেলটা একটু গরম হয়ে যাক। আর রিফাইন তেলে রান্না করছি আমি এই রেসিপিটা। তো এর মধ্যে তেলটা গরম হোক, এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। এখানে আমি 500 গ্রাম চিকেনের জন্য মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি চপারে কুচি কুচি করে নিয়েছি। আর ওজনে যদি ভাবেন তাহলে সেক্ষেত্রে 150 গ্রাম মতো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটা দেখুন এরকম একটু গোলাপি গোলাপি ভাজা হয়ে গেছে। তো
এই সময় এর মধ্যে চায়ের চামচে 1 চামচ রসুন দিয়ে দিচ্ছি, বাটা রসুন। আর চায়ের চামচেই 1 চামচ আদা বাটা। এইটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি আদার কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য। তিরিশ সেকেন্ড মতন আদাটা দিয়ে রসুনটা দিয়ে ভাজলাম। এরপর 2টো মিডিয়াম সাইজের টমেটোকেও চপারে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি 8 চামচ মতন, চায়ের চামচে 8 চামচ হলুদ। আর কাশ্মীরি মির্চটা একটু বেশি দিচ্ছি, চায়ের চামচে 1 চামচ, রং আসার জন্য, তাই জন্য এটা একটু বেশি দিলাম। আর যেহেতু চিকেনের মধ্যে নুন দিয়ে ম্যারিনেট করেছি চিকেনটা, সেই জন্য এখানে এই 1/4 টিস্পুন মতন নুন দিলাম। যদি দরকার হয় পরে আবার দেব। খুব ভালো করে এই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, নুন, হলুদ সব দিয়ে মশলা কটা ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সবই ভাজা হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আগেই বলেছি জল একটুও দেব না, এই চিকেনের জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা থেকে জল বেরোবে এখন, তো এরকমভাবে সিমে করে দিলাম আঁচটাকে। এইবারে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি, সিম আঁচটা একদম কমিয়ে, যাতে কি জলটা বেরোয়, তো চিকেন থেকে জলটা বেরোয়। এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট, মধ্যে একবার এসে উলট পালট করে দেব। এখন 10 মিনিটে চিকেনটা দিয়ে কত জল বেরিয়েছে। এটাই আঁচটা একদম কমা করে রাখলে এরকম সুন্দর জল বেরিয়ে যায়। আঁচটা যদি হাই হিটে করে দেওয়া যায় তাহলে কিন্তু আবার জলটা বেরোবে না। তো এই পরিস্থিতিতে যখন চিকেনটা জলটা বেরিয়েছে এরকমভাবে 10 মিনিট ধরে, এইবারে এর মধ্যে এই ভাজা মশলাটা, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, দেখিয়েছিলাম আপনাদের, সেই মশলাটা দিয়ে দেবো। চিকেন ভুনা মশলা, এই ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, যতটা ছিল, যে পরিমাণে নিয়েছিলাম সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এর মধ্যেও একটু লেগে আছে, এটাও দিয়ে দিই। দেখুন চিকেনটাও সিদ্ধ হয়ে এসছে। এবার আঁচটাকে একটু জোরে করে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো। চিকেনটা দেখুন একদমই সিদ্ধ হয়ে গেছে, এই যে, তাই চিকেনটা ঠেললেই খুলে যাবে। আর একটু ভাজা হোক, এখন আর ঢাকা দেব না। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর এই দেখুন চিকেনটাও পুরো খুলে যাচ্ছে। আর খুন্তি দিয়ে খুলবো না, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তেলটাও দেখুন ছেড়ে গেছে। তো চিকেন ভুনা মশলা রান্না হয়ে গেল। এবার রুটি, পরোটা, যাই হোক, যার সাথে হোক, এটা খেতে খুব ভালো লাগে। তো একটু মিনিট 5 এটা ঢাকা দিয়ে রাখছি, তারপর এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা,
চিকেন ভুনা মশলা তো তৈরি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করেও আপনাদের দেখিয়ে দিয়েছি। এটা রুটি, পরোটা, এমনকি লুচির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। আর আপনারা দেখলেন এটা বানানো কত সহজ, আর বাড়িতে হাতের কাছে যা মশলা থাকে তাই দিয়েই এটা প্রায় তৈরি হয়ে যায়। এটা একবার বানান, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো নাও লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন, যাতে আমি আমার রেসিপিগুলো আরেকটু ভালো করার চেষ্টা করব। আজ এখানেই আসি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবেন।